মকিং বার্ড আবার চলে এসেছি নতুন একটা টপিক নিয়ে, ফাইন্ডিং ডিস্টেন্স উইথ দ্য পাওয়ার অফ পাইথাগোরাস। ওকে, সো এই চ্যাপ্টারে আমরা কি পড়বো? এই চ্যাপ্টারে ডিস্টেন্স বলতে এনি টু পয়েন্টস, ওকে, দুটো পয়েন্টের মধ্যে গ্রাফের ক্ষেত্রে দুটো পয়েন্টের মধ্যে আমরা যে ডিস্টেন্স থাকে না সেটাকে ফাইন্ড করা শিখবো এই চ্যাপ্টারের থ্রু দিয়ে। আবার কার হেল্প নেব? পাইথাগোরাস, রাইট? হুম। তো এবার আমরা যাই পাইথাগোরাসে। তো ফার্স্ট কিছু কি জিনিস আছে, যেমন মেন জিনিস সেটা হচ্ছে পাইথাগোরাস। তো পাইথাগোরাস ফর্মুলা কি বলে সেটা না জানলে নিশ্চয়ই আমরা এখানে পারবো না অ্যাপ্লাই করতে। তো ফার্স্ট তো আমাদেরকে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল চাই, রাইট? তো লেট মি জাস্ট ড্র ইট। চলো, চলে এসছে আমাদের রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। তো রাইট অ্যাঙ্গেলটা কোথায়? এখানে, রাইট? তাহলে দিস ইজ, লেটস সে এবিসি। লিখে ফেলি, ট্রায়াঙ্গেল এবিসি is a right angle triangle with angle B equals to 90 degree or with angle 90 degree at B point. ওকে, সো এই জিনিসটা মেনশন করে দিতে হবে যে কোন পয়েন্টে 90 ডিগ্রিটা আছে। ওকে, আচ্ছা, এখানে হাইপোটেনিয়াস কোনটা হবে? এনি গ্যাসেস? ওয়েল, তোমরা কমেন্টে লিখতে পারো। চলো, আমি তোমাকে একটা ট্রিক বলে দিচ্ছি তোমাদেরকে, যে যেই পয়েন্টটা তুমি দেখতে পাচ্ছ 90 ডিগ্রি আছে, তার ঠিক অপোজিটে যেই সাইডটা থাকবে, ওকে, সেই সাইডটা হয়ে যাবে হাইপোটেনিয়াস। তাহলে এখানে হাইপোটেনিয়াসকে এসি। সো দিস ইজ হাউ উই ফাইন্ড দ্য হাইপোটেনিয়াস। যে কোনো ট্রায়াঙ্গেলের মধ্যে কোনটা হাইপোটেনিয়াস হবে সেটা এইভাবে ফাইন্ড করা হয়। ওকে, সো হাইপো ওয়াও হাইপোটেনিয়াস। হুম, আচ্ছা, বাকি যে দুটো সাইড আছে, একজন হয় বেস আরেকজন হয় অল্টিটিউড। সো দিস উইল বি দ্য বেস। এটা বেস বি লিখছি, আর অল্টিটিউড বা পারপেন্ডিকুলার তো ওটাকে পি দিয়ে ডিনোট করছি, আর হাইপোটেনিয়াসকে এইচ দিয়ে ডিনোট করলাম। ওকে, আচ্ছা, পাইথাগোরাস থিওরেম কি বলে না, হাইপোটেনিয়াসের স্কোয়ার ইজ ইকুয়ালস টু পারপেন্ডিকুলারের স্কোয়ার প্লাস বেস স্কোয়ার। ওকে, এইটা হচ্ছে হাইপোটেনিয়াস বলে, সরি, এটা হচ্ছে পাইথাগোরাস থিওরেম। ওকে, ইয়েস। এবার এখান থেকে আমরা ডিস্টেন্স কিভাবে পাবো? হ্যাঁ না, স্কোয়ার পেয়েছি, স্কোয়ার আমার চাই না, সো এইচ চাই। তো এইচ উইল বি ইকুয়ালস টু হোয়াট, রুট ওভার অফ পি স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আর ট্রায়াঙ্গেলের ল্যাঙ্গুয়েজে যদি লিখি, দ্যাট উইল বি এসি ইকুয়ালস টু রুট ওভার এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। ওকে, আর এইখানেও আমি ট্রায়াঙ্গেলের রেসপেক্টে লিখে দিচ্ছি, এসি স্কোয়ার ইজ ইকুয়ালস টু এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। ওকে, তো এই জিনিসগুলো আমাদেরকে মনে রাখতে হবে। আচ্ছা, পাইথাগোরাস থিওরেম হয়ে গেল। নেক্সট জিনিস হচ্ছে আমরা দেখব, এবার আসা যাক কোঅর্ডিনেট প্লেনসে। ওকে, সো কোঅর্ডিনেট প্লেনস কি? আমরা জানি যে দুটো পারপেন্ডিকুলার ভাবে যদি দুটো অ্যাক্সিসকে বা দুটো লাইনকে যদি পারপেন্ডিকুলারলি আমরা রাখি, হুম, পারপেন্ডিকুলার টু ইচ আদার যদি হয় দুটো লাইন, তাহলে ওরা কিন্তু কোঅর্ডিনেট প্লেন তৈরি করছে। হুম, কার্টেশিয়ান প্লেনও বলা হয়, তাই না? ওকে, ওকে, এটা আমার হয়ে গেল ওয়াই অ্যাক্সিস, and this is my x-axis. Easy peasy. So this will be y, this will be my y dash, এদিকে x আর এদিকে x dash, আর মাঝে থাকে অরিজিন, ইন্টারসেক্টিং পয়েন্টটা। অরিজিনের কোঅর্ডিনেট কি হয়? 0,0। আমি জাস্ট একটু এক্সপ্লেন করে দিচ্ছি। ধরো এই পয়েন্টটার কোঅর্ডিনেট কি হবে? লেটস সে দিস ইজ এ, রাইট? তাহলে এই পয়েন্টের কোঅর্ডিনেট হয়ে যাবে 1 2, তার মানে এক্স পার্টটা হচ্ছে 2, দিয়ে 1 2 3 4, তাহলে ওয়াই পার্টটা হচ্ছে 4। তাহলে এ পয়েন্টের কোঅর্ডিনেট কি হয়ে যাবে? দ্যাট উইল বি 2,4, রাইট? আচ্ছা, ধরো এই পয়েন্টটার কোঅর্ডিনেট কি হবে? লেটস সে দিস ইজ মাই বি পয়েন্ট। বি পয়েন্ট হবে 1 2 3 4 5, সো -5, হ্যাঁ না, কমা 1 2 2, সো -5,2। এইখানে যদি লেটস সে কোনো পয়েন্ট হয়, দিস উইল বি -4, -4, -3। ওয়াই এর, ওয়াই অ্যাক্সিসের 0 থেকে ওয়াই ড্যাশ এটা নেগেটিভ পার্ট, আর 0 থেকে এক্স ড্যাশ দিস ইজ নেগেটিভ পার্ট, রাইট? লেটস সে দিস ইজ সি। সো আমরা জানি এটা ফার্স্ট কোয়াড্রেন্ট, দিস ইজ সেকেন্ড কোয়াড্রেন্ট, দিস ইজ থার্ড, অ্যান্ড দিস ইজ ফোর্থ।
ওকে, এটা আমরা জানি। বাট সাপোজ ধরো তোমাকে যদি এই এ বি যে লাইনটা আমি ড্র করছি, হ্যাঁ, এই এ বির যদি তোমাকে ডিস্টেন্সটা জিজ্ঞেস করে, তখন কিভাবে বার করবে? তুমি তো পয়েন্ট জানো কিভাবে পয়েন্টটা পয়েন্টিং করতে হয় একটা কোঅর্ডিনেট প্লেনে বা কার্টেশিয়ান প্লেনে, রাইট? বাট ডিস্টেন্সটা কিভাবে ফাইন্ড করবে? গিভ মি আ সেকেন্ড। ওকে, সো এই ডিস্টেন্সটা বের করা আমরা এখনো শিখিনি। যদি এটা একটা হরিজন্টাল লাইন হতো, লেটস সে এই লাইনটা আছে, ওকে, এই লাইনের আমি নাম দিয়ে দিলাম এম এন। তো এম এন এর ডিস্টেন্স কি হবে? তখন আমরা ডিরেক্টলি কাউন্ট করতে পারবো, হ্যাঁ না? এটা 1 2 3 4 5 and 6, so mn will be 6 units. বাট সেই জায়গায় এবি কি আমরা পারবো বের করতে? বিকজ দেখো এখানে সরাসরি তো কোনো ইউনিটকে কাউন্ট করতে পারছি না আমরা, তাই না? তো এই রকম সিচুয়েশনে যখন লাইনটা না হরিজন্টাল না ভার্টিক্যাল, এরকম সিচুয়েশনে আমরা কি করি? আমরা ডিস্টেন্স ফর্মুলা ইউজ করি। তো চলো শিখে নিই কিভাবে ডিস্টেন্স ফর্মুলা ফাইন্ড করতে হয়। হুম, চলো, এটা হয়ে গেল আমার y অ্যাক্সিস, লেটস সে দিস ইজ মাই x অ্যাক্সিস, ওকে, x অ্যান্ড y, আর এটা আমার অরিজিন। এদিকে আমি আর লিখছি না, তোমরা জানোই। সো লেটস সে এইখানে কোনো একটা পয়েন্ট আছে, আর এইখানে কোনো একটা পয়েন্ট আছে, দিস ইজ এ আর দিস ইজ বি। ওকে, এ পয়েন্টকে আমি ধরে নিলাম x1 y1, অ্যান্ড বি পয়েন্টকে আমি ধরে নিলাম x2 y2। ওকে, এবার এ থেকে এই ও এক্স এর উপর আমি পারপেন্ডিকুলার ড্র করব। তোমাদের খাতায় ড্র করতে ইজিয়ার হবে, আমার জন্য একটু প্রবলেমেটিক হয়। আর বি থেকেও সেম একটা পারপেন্ডিকুলার ড্র করে নেব। ওকে, মোটেও ভাল লাগছে না দেখতে। ভিজিবল হবে মনে হচ্ছে, লেটস ট্রাই ইট। ওকে, এ থেকে হয়ে গেল পারপেন্ডিকুলার, বি থেকেও করে নিই। ওকে, হয়ে গেছে। এবার এ থেকে এই, আচ্ছা নাম আগে দিয়ে দিই, লেটস সে এটা এ, তো এটা চলো এম আর এটা চলো এন। ওকে, আচ্ছা, এ থেকে বি এন এর উপর একটা পারপেন্ডিকুলার ড্র করব। লেটস টেক দিস ওয়ান। ওকে, চলো, এটা আমার চলে এলো সি পয়েন্ট, ঠিক আছে? তো সি পয়েন্টে আমি দেখতে পাচ্ছি একটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি হচ্ছে, তাহলে আমার হাইপোটেনিয়াসটা কে হচ্ছে? এই 90 ডিগ্রি অ্যাঙ্গেলের ঠিক অপোজিট লাইনটা। তাহলে এটা হয়ে যাবে এবি, যেই ডিস্টেন্সটা আমাদেরকে ফাইন্ড করতে হবে, রাইট? তাহলে এবি হচ্ছে হাইপোটেনিয়াস, আর আমাদেরকে ফাইন্ড করতে হবে এবির ডিস্টেন্সটা। হুম, তো ফার্স্টে আমরা কি করব? আমরা এই সি পয়েন্ট চাই না, আমাদেরকে অ্যাকচুয়ালি কি চাই? এসি ডিস্টেন্সটা চাই আর বিসি ডিস্টেন্স চাই, তাই না? তবে গিয়ে তো আমরা বলতে পারবো এবি স্কোয়ার ইজ ইকুয়ালস টু, পাইথাগোরাসে যদি লিখি, এবি স্কোয়ার ইকুয়ালস টু হয়ে যাবে এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার অ্যাজ ফর দিস ট্রায়াঙ্গেল, তাই না? তাহলে ফার্স্টে এসি ফাইন্ড করতে হবে। এবার একটু ভালো করে নোটিস করো, এইখান থেকে এম অবধি ডিস্টেন্সটা কত? দিস ইজ x1। আর এইখান থেকে এন অবধি ডিস্টেন্সটা কত? দিস ইজ x2। তাহলে মাঝের এই গ্যাপটা কি হবে? দিস উইল বি x1, সরি x2 মাইনাস x1। ওকে, x2 মাইনাস x1। সিমিলারলি আমরা এই সাইডেও তাই ভাবে বের করতে পারবো, লাইক সি অবধি এই ডিস্টেন্সটা হচ্ছে y1। ওকে, আবার বি অবধি এই ডিস্টেন্সটা হচ্ছে y2। তাহলে মিডলটা কি হয়ে যাবে? মিডলটা হয়ে যাবে y2 মাইনাস y1। ওকে, আচ্ছা, এই যে mn আর এসিটা আবার ইকুয়াল কেন? এই যে এ এম এন সি, দিস ইজ হোয়াট? দিস ইজ আ রেক্ট্যাঙ্গেল, রেক্ট্যাঙ্গেলের অপোজিট সাইডস আর ইকুয়াল, তার মানে এই পার্টটাও হয়ে গেল x2 মাইনাস x1, তাই না? এবার আমরা পেয়ে গেছি, কি কি পেলাম লিখে ফেলি আগে। এসি ইকুয়ালস টু পেয়ে গেছি x2 মাইনাস x1, বিসি ইকুয়ালস টু পেয়ে গেছি y2 মাইনাস y1। ওকে, তাহলে এবি আমাদের বেসিক্যালি চাইটা কি? এবি। তাহলে এবি ইকুয়ালস টু কি লিখেছিলাম আগের স্লাইডে, যে রুট ওভার এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। এবার এসি আর বিসি কে রিপ্লেস করে দেবো ভ্যালু দিয়ে, which is x2 মাইনাস x1 তার হোল স্কোয়ার প্লাস y2 মাইনাস y1 তার হোল স্কোয়ার।
ওকে, সো দিস ইজ আওয়ার ডিস্টেন্স ফর্মুলা। ইজি পিজি না? খুব কি প্রবলেমেটিক? চলো এখানে আমি ডিস্টেন্স ফর্মুলা হিসেবে লিখি। হ্যাঁ, ডিস্টেন্স ফর্মুলা রুট ওভার x1 মাইনাস x। আচ্ছা, একটা জিনিস বলে রাখি, x1 মাইনাস x2 যদি করি, ওকে, তাহলে এদিকে কিন্তু y1 মাইনাস y2 করতে হবে। এই সিমিলারিটিটাকে মেনটেন রাখতে হবে। হয় আমরা x2 মাইনাস x1 করলে এখানে y2 মাইনাস y1 হবে, আর x1 মাইনাস x2 করলে এখানে y1 মাইনাস y2। দুটোই ঠিক, কোনোটা ভুল নয়, বাট এই সিকোয়েন্সটা মাথায় রাখতে হবে। এটাকে কিন্তু গন্ডগোল করলে ভুল হয়ে যাবে। হুম, চলো বক্স করে দিই আমি, পারলে তোমরাও লিখে ফেলো তোমাদের খাতায়। হুম, চলো ডিস্টেন্স ফর্মুলা হয়ে গেল। এবার একটা অঙ্ক করে ফেলি। চলো একটা এক্সাম্পল নিয়ে নিয়েছি। ফাইন্ড দ্য ডিস্টেন্স বিটুইন পয়েন্ট এ which is 2,3 and point B which is 5,7। তাহলে এখানে আমরা অ্যাজিউম করে নেব এ, যেটা কিনা 2,3 আছে, এটাকে অ্যাজিউম করে নিচ্ছি x1, y1। হুম, আর বি যেটা কিনা 5,7 আছে, সেটাকে অ্যাজিউম করে নিচ্ছি x2, y2। ওকে, তাহলে ডিস্টেন্স ফর্মুলা যদি অ্যাপ্লাই করি তাহলে কি হয়ে যাবে? এ বি ইকুয়ালস টু হবে রুট ওভার, আমি ফর্মুলাটা রিরাইট করছি, which is x2 minus x1 plus y2 minus y1 স্কোয়ার, রাইট? এবার এখানে ভ্যালুস গুলো রিপ্লেস করব। x2 কাকে ধরেছি? 5 কে, রুট দিয়ে দিলাম, তাহলে 5 মাইনাস x1 2, তাহলে 5 মাইনাস 2 এর হোল স্কোয়ার, প্লাস এখানে হচ্ছে 7 মাইনাস 3। নেক্সট লাইনে কি হবে? 5 মাইনাস 2 মানে 3, তাহলে 3 স্কোয়ার, প্লাস এখানে 4 স্কোয়ার, 3 স্কোয়ার which is 9, এখানে 16, 16 9 25, আর রুট 25 is actually 5। তাহলে আমাদের এখানে অ্যান্সার হবে, অলওয়েজ অ্যান্সার স্টেটমেন্ট লিখবে। এখানে অ্যান্সার হবে দ্য ডিস্টেন্স বিটুইন এ অ্যান্ড বি ইজ 5 ইউনিটস। ওকে, এটা যাতে ভুল না হয়, দিস ইজ ইউনিটস। ওকে, সো এটা আজকের টপিক কমপ্লিট। এখানে আমি আর কিছু জিনিস বলি, যে এটা অ্যাকচুয়ালি আমরা শিখলাম কেন, রাইট? পাইথাগোরাসটা আর কোথায় কোথায় ইউজ হচ্ছে? ফার্স্ট অফ অল কোঅর্ডিনেট যেটা আমরা শিখেছি সেটা অ্যাকচুয়ালি নেভিগেশনে খুব ইউজ হয়। ওয়ার্ল্ডের যে কোনো জায়গায় তুমি আছো, যে কোনো, তুমি গুগল ম্যাপে যে কোনো একটা জায়গায় পিন পয়েন্ট করো, ও তোমাকে ওর কোঅর্ডিনেটস দিয়ে দেয়। মানে এক্স ভ্যালু আর ওয়াই ভ্যালু দিয়ে দেয়। এবার এক্স ভ্যালু ওয়াই ভ্যালু যদি আমরা পেয়ে যাই, আমরা শর্টেস্ট ডিস্টেন্সটা মেজার করতে পারবো। ডিস্টেন্স মেজার করতে পারলে আমরা ওই এরিয়া ক্যালকুলেট করতে পারবো, রাইট? আর বেসিক্যালি এই পাইথাগোরাস থিওরেম আর্কিটেকচার, ডিজাইনে, এসবে প্রচুর ইউজ হয়। ওকে, এটা ইউজফুলনেসটা আমি তোমাদেরকে শেখালাম, যে শর্টেস্ট ডিস্টেন্স বার করে, ডিস্টেন্স বেরিয়ে গেলে আমরা এরিয়া ক্যালকুলেট করতে পারবো। আর আর্কিটেকচারে খুব ইউজ হয় এগুলো। ইটস নট লাইক কে বইতে আছে বলেই পড়তে হয়। জাস্ট ওটা বলার জন্য। আর টেক অ্যাওয়ে কি না, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের কোন পার্টটা হাইপোটেনিয়াস হচ্ছে, কোনটা লাইক পারপেন্ডিকুলার, কোনটা বেস, এগুলো আমরা শিখলাম। আর একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল থেকে পাইথাগোরাস ইউজ করে আমরা কিভাবে সাইডের ভ্যালু বের করছি, রাইট? ডিস্টেন্স ফর্মুলা জেনারেট করলাম। ওকে, আর বাড়িতে তোমরা প্র্যাকটিস করছো। দিজ আর অল দ্য টেকঅ্যাওয়েজ ফ্রম দিস লেসন অর দিস সেশন। সো আজকের মতো এতটাই থাক। তোমাদের যদি কোনো রিকোয়েস্ট থাকে তোমরা আমাকে জানাতে পারো। অ্যান্ড চলো, টাটা, বাই বাই, সায়োনারা। চলো আবার পরে দেখা হবে। দেখা নয়, আবার পরে কথা হবে। টাটা।